এই দৃশ্য ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় ও আশপাশের এলাকার, যেখানে ২০ লাখ অধিবাসী ২ যুগ ধরেই জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন পার করছেন। প্রতিদিন নোংরা পানি মারিয়ে তাদের ছুটতে হয় কর্মস্থলে। ২ যুগেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি নারায়ণগঞ্জের ফতুল্লাবাসীর। বছরের অর্ধেক সময় ধরে সড়কগুলো থাকে নোংরা পানির নিচে। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বসতবাড়ি সহ নানা স্থাপনা। অভিযোগ উঠেছে বিগত সরকারের আমলে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ১৩০০ কোটি টাকার প্রকল্প কাজে আসেনি। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। তলিয়ে আছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কে নৌকা ও ভ্যান গাড়ি যাতায়াতের অন্যতম ভরসা। প্রতিদিন নোংরা পানি মারিয়ে যাতায়াত করছেন হাজারো মানুষ। এই দৃশ্য ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় ও আশপাশের এলাকার, যেখানে ২০ লাখ অধিবাসী ২ যুগ ধরেই জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন পার করছেন। প্রতিদিন নোংরা পানি মারিয়ে তাদের ছুটতে হয় কর্মস্থলে। আমার জন্মের পর থেকে আমরা এই পানির মধ্যে বসবাস করতেছি। আমাদের বছরে ৬ মাস থাকে পানি, ৬ মাস থাকে শুকনো। এই জলাবদ্ধতা শুধু আজকের হঠাৎ করে নয়, দীর্ঘ ২ যুগ পর্যন্ত এই অঞ্চলের মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থানীয়দের দাবি ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি ফতুল্লাবাসীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বৈরাচারী সরকারের একজন সংসদ সদস্য এই পানিতে নেমে শুটডাউন করে গেছে, বলছে ৩ দিনের পর আর পানি থাকবে না, কিন্তু আজও পর্যন্ত আমরা পানি মুক্ত হতে পারিনি। আমাদের এমন কিছু জায়গা আছে যে আপনার জায়গা আছে, একটা খাল আছে, ওইটা খাল আজকে খুলে দেয়, আমাদের পানি কালকে নামে যাবে। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় নলখালী খালের মুখে ১২টি পাম্প স্থাপন করা হলেও তা কোনো কাজে আসছে না জানান এই জনপ্রতিনিধি। সেখানে 12টা পাম্প অকার্যকর। আমরা চাচ্ছি এখান থেকে যদি 4টা পাম্প একটা সাব স্টেশন করে আপাতত যতদিন স্থায়ী সমাধান না হয়, যদি এটা ব্যবস্থা করা হয়, আমি আশাবাদী যে আমরা যে পানিতে ডুবতেছি এই ডুবার থেকে আমরা পরিত্রাণ পাবো। জেলা প্রশাসক জানান, ডিএনডির ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল ভরাট হয়ে গেছে। এসব খাল পরিষ্কার ও দখলমুক্তে অভিযান শুরু হয়েছে। ৫৬টি পয়েন্টে আমরা ১২ কিলোমিটার প্রায় ব্লকেট এটা আমরা উদ্ধার করার কার্যক্রম শুরু করেছি। এর পাশাপাশি পুরো যে খালগুলো আছে সেই খালগুলো আমরা ক্লিন করব। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে দ্রুত মুক্তি মিলবে প্রত্যাশা ফতুল্লাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।